ঠাকুর ভাসান হয় প্রত্যেক বছরই এখানে, মানে এই টাইমে বিসর্জন হয় এবং ঠাকুর আবার নতুন কালীমা চলে আসবে, সেই জন্য এই ভিডিওটা তৈরি করা। আজকে এখানে সারা গ্রামটাই সব ওই ঠাকুরতলায় থাকবে, তবে এখানে বিসর্জন হয় দুপুরবেলা। কেন এখানে দুপুরবেলা কেন ভাসান হয়, যে এই ভাসানটা দুপুরবেলা না করলে রাত্রের দিকে এখানে ফরেস্টের কাছে সব হাতি বাঘ বেরোয়, তো এই কারণে দুপুরবেলা ঠাকুর বিসর্জন হয়। এবং সেই জন্যই জয়শ্রী ক্লাবের কাছে আছি, তো এখানে ঠাকুর মা কালীকে দেখালাম আপনার দিকে। তবে এখন এই সময় না বিসর্জন করলে রাত্রিবেলা ঠাকুর ভাসান এখানকার লোক দেয় না। কেন দেয় না, যে এখানে রাত্রিবেলা বাঘ হাতি থাকে, এই কারণে মানে মোটামুটি দুপুরবেলায় ভাসান দিয়ে দেয়। তো সেই জন্যই এই ভিডিওটা তোলা। সেই জন্যই দেখুন সব জায়গায় সব মানুষ এই জায়গাতে এখানে আসছে, এখানে সারা গ্রামটা এখানে আসছে এবং সবাই এখানে জড়ো হচ্ছে। এই দেখুন এই মাঠের মধ্যখানে সবাই জড়ো হচ্ছে দেখুন। জয়শ্রী ক্লাব, তো এই জায়গা থেকে সব মানুষরা এখানে এখন মানে সারা গ্রামের মানুষরা এখানে আসবে, এসে এই ঠাকুর বিসর্জন হবে। এবং দিনের বেলা বিসর্জন না দিলে রাত্রিবেলা বিসর্জন দিতে পারবে না। কেন রাত্রিবেলা এখানে বাঘ হাতি বেরোয়, তো এই কারণে দুপুরবেলায় ওরা ঠাকুর ভাসান দেয়। তো সেই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি জয়শ্রী ক্লাবের কাছে। দর্শক, জয়শ্রী ক্লাবের কাছে আলিপুরদুয়ার মানে আপনার খাউচাঁদপাড়ার ভিতরেই জয়শ্রী ক্লাব আছে, সেখানে ঠাকুর ভাসার জন্য হবে। তো এখানে বক্স সব কিছু বাজছে এবং সারা গ্রামের মানুষগুলো এখানে আসছে। এখানে আজকে দুপুরবেলায় ঠাকুর ভাসান হবে এবং প্রত্যেক বছরে কালীমা আসে, আবার প্রত্যেক বছরে কালী পুজোর আগাম এই ভাসানটা দিয়ে দেয়, তবেই আবার নতুন কালী ঠাকুর আসবে। তো দর্শক, টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আসবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো হলে লাইক শেয়ার কমেন্ট করবেন, ভিডিওটা খারাপ হলে ক্ষমা করবেন। টাটা।